হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8:30 মতন। আর আজকের ভিডিওটা না একটু দেরি করেই শুরু করলাম, কারণ আজকে সকালে ঘুম থেকে উঠেছি একটু লেটে। বড়মশাই একটু দেরি করেই বেরোবে, তো সেই কারণে সকাল থেকে ওঠার খুব একটা তাড়াহুড়ো ছিল না, তাই একটু দেরি করেই উঠেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার যেটা প্রথম কাজ থাকে বারান্দায় এসে আমার গাছগুলো দেখার। আর আজকে দেখলাম ফুল গাছগুলোতে বেশ অনেকগুলোই ফুল এসছে। আর এখানে যে নতুন চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো না একটু রোদ্দুরের দিকে রেখেছি, প্রত্যেক দিনই জল দিই একবার করে দুবার করে। আর এই গাছটাতে দেখলাম একটা ছোট্ট মতন কুঁড়ি হয়েছে, তো দেখলাম অনেক দিন বাদে এই গাছটাতে কুঁড়ি হয়েছে, জানি না ফুলটা হবে কিনা। আর এবারে না বাড়ি থেকে আসার সময় মার কাছ থেকে অপরাজিতা ফুলের বীজ নিয়ে এসেছিলাম, তো সেটাই এখানে দিয়েছিলাম। দেখলাম বেশ অনেকগুলো ছোটো ছোটো গাছ বেরিয়েছে, তবে গাছগুলো কতটা বড় হবে কতটা ফুল দেবে সেটা জানি না, যদি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে জানলার পর্দাগুলো সরিয়ে দিলাম, আর দেখো বাইরে কি পরিমাণে রোদ আর তার সাথে প্রচণ্ড পরিমাণে গরম। আর এই দুদিন ধরে না এত বেশি পরিমাণে গরম পড়েছে, তার জন্য মানুষ আরও অসুস্থ হয়ে যাচ্ছে। তবে জানো তো আজকের দিনটা না আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে খুব ইমোশনের একটা দিন। আজকে হচ্ছে বাংলার 25শে বৈশাখ। আর এই 25শে বৈশাখের দিনটা এলেই না মনের মধ্যে একটা অদ্ভুত রকম ইমোশান কাজ করে, জানি না কেন। খুব ছোটোবেলার কথাটা মনে পড়ে যে ছোটোবেলায় প্রত্যেক বছর জানো তো আমাদের ওখানে যেখানে নাচ শিখতাম আমি, প্রত্যেক বছর ওই 25শে বৈশাখের দিন সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে লাল সাদা শাড়ি পরে চলে যেতাম প্রভাত ফেরিতে। তারপরে থাকতো সন্ধ্যেবেলা আমাদের নাচের অনুষ্ঠান, অনেক প্রোগ্রাম হতো আর কি। আর তাছাড়াও যেটা সবথেকে বেশি মনে পড়ে 25শে বৈশাখের আগে টানা 1 মাস ধরে নাচের রিহার্সাল দেওয়া, প্রত্যেক দিন সময় মতন গিয়ে নাচ করে সেখানে সেই জিনিসগুলোকে রেডি করা, এই সময়গুলো না বড্ড বেশি মনে পড়ে। এখনকার বাচ্চা কাচ্চারা হয়তো এই জিনিসগুলো অতটা ফিল করবে না, বা তারা হয়তো এই জিনিসগুলোর সাথে এতটা জড়িয়ে নেই। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর তারপরে পুজো দেওয়ার পরে এখানে আমি হনুমান চালিসাটা পাঠ করে নিলাম। নেওয়ার পরে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছিলাম। আর আজ ব্রেকফাস্টে খেয়েছিলাম হচ্ছে এখানে সব সবজি দিয়ে করেছিলাম গোলা রুটি, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। আর এইটা খেতে না আমার বেশ ভালো লাগে। আর তারপরে না আজকে অনেক দিন বাদে একটুখানি রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, যেহেতু আজকের দিনটা আমাদের প্রত্যেকের কাছে একটা ইমোশনের দিন। আর তার সাথে একটু রবীন্দ্রনাথ না শুনলে হয় বলো? ছোটো থেকে এই স্মৃতিগুলোই তো সারা জীবন মানুষের কাছে থেকে যাবে, হয়তো সেই সময়গুলো তো আর ফিরে পাবো না। তো যাই হোক, আর দুটো জিনিস আজকে না আমি বিশাল থেকে অর্ডার দিয়েছিলাম। তো এখন আমি এটা জানতাম না যে বিশাল থেকে এরকম বাড়িতেও ডেলিভারি দিয়ে যায়, তবে বর্মশাই সেদিনকে বললো, তাই দুটো জিনিস আমার শেষ হয়ে গেছিলো বলে অর্ডার দিয়েছিলাম, একটা ওয়াইপস আর একটা লিপ বাম। আর তারপরে সব কিছু করে এখন দুপুরবেলা লাঞ্চ নিয়ে বসে গেছি। লাঞ্চে খেয়েছিলাম এখানে কাতলা মাছের ঝোল আর তার সাথে শাক ভাজা। আর ভাতেই গরমের জন্য না খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছা করছে না। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে খেয়ে নিয়েছিলাম একটুখানি চিড়ের পোলাও টাইপের বানিয়েছিলাম আর কি, সমস্ত সবজি দিয়ে। সমস্ত সবজি বলতে এখানে আলু গাজর বাদাম এই সমস্ত কিছু দিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা একটু মাজার। এটা এত বেশি রিফ্রেশিং আর এটা খেতে তো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলে সবাই অবশ্যই